হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আবারও একটা কলকা, কিন্তু সবাই যেহেতু রিকোয়েস্ট করছো ইজি টাইপের কিছু দেওয়ার, তো আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে ইজি টাইপের কিছু কলকা শেয়ার করার, আর বেশি কোনো কঠিন কোনো মোটিভ অ্যাড না করার। তো ইজির মধ্যে যত ডিফারেন্ট প্যাটার্ন করা যায় আমার পক্ষে সম্ভব আমি চেষ্টা করছি। তো আজকের কলকাতে নিচের দিকটায় 3টে পাতা দিয়ে এন্ডিং করেছি, আর কম্মা পাতা, আর কোথাও কোথাও আম কলকা, বাট ফিল করা না, জাস্ট ড্র করা। ফিল করা আর ড্র করা কি একটু পরেই বুঝতে পারবে যখন আমি আম কলকাগুলো করবো, প্লাস আমি বলেও দেবো। আজকের পাতাগুলো একটু বেশি ছোচালো টাইপের করেছি, মনে হলো যে করলে ভাল লাগবে বা একটু ডিফারেন্ট কিছু করা যাক, সেই জন্যই করা। প্রথমের দিকে একটুখানি স্টার্টিংটা কেমন যেন একটা হয়ে গেছিলো, আজকে বুঝতে পারছিলাম না কি করব। তো তারপর ভাবলাম যা হয় হোক, অ্যাট দ্য এন্ড ম্যানেজ করে নেব কিছু না কিছু একটা করে। ওভারঅল তোমাদের কলকাটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর লাস্টে হোয়াইট দিয়ে হাইলাইট করেছি, কিছু পার্টটা স্পিড আপ করে দেওয়া আছে, কোথাও আবার একটু স্লো মোতে আছে। তো তোমার দেখো আর আমাকে জানিও। যেটা বলছিলাম না ফিল করা না আম কলকাগুলো, এই যে এইটার কথা বলছিলাম, যে এই ধরনের কিছু আম কলকা আজকে অ্যাড করেছি। এগুলোও না ভালো লাগে যদি তুমি সব চারিদিকে ফিল আপ মানে পাতার মোটিভগুলো বেশি দাও। তো সেক্ষেত্রে যদি তুমি এইটা এরকমভাবে এই আম কলকাগুলো করো, আম কলকাগুলো এইভাবে করো, তাহলে সেক্ষেত্রে ব্যালেন্স হয়ে যায়, মানে সব কিছু ভরা ভরা লাগে না। আবার তোমার যদি পার্সোনালি ভরা ভরা ব্যাপারটা বেশি ভালো লাগে তো সেক্ষেত্রে করতে পারো। আমি সাধারণত একটু ব্যালেন্স রাখাটাই বেশি মানে পছন্দ করি, তো সেটাই আমি সবসময় ট্রাই করি আমার কলকাতে রাখার। এবার কেউ কেউ থাকে যারা বোল্ড করতে ভালোবাসে, তো তারা অবশ্যই ওই আম কলকাগুলো ফিল করে দিতে পারো। সেটার লুকটা কেমন আসবে সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারো। আমি তো এখানে করিনি, তো সেটার জন্য বলতে পারবো না ওই লুকটা কেমন আসবে। এই যে ডান সাইডে দেখছো যে একটা কমার যে কার্ভটা, এটা না আমি মানে তখন বুঝতে পারিনি, করে নেওয়ার পরে দেখছি যে জিনিসটা কেমন একটা হয়ে গেছে। তো এইটাকে আমি কিভাবে ম্যানেজ দিচ্ছি সেটা দেখো। আমার মনে হয় তোমাদেরও এইটা হেল্পফুল হবে, বা কখনো যদি এরকম কিছু হয়ে যায় তো তোমরাও তখন ম্যানেজ করতে পারবে। তো এইটা এইভাবেই আমি মানে এই জন্যই তোমাদেরকে বলি যে কলকা যখন স্টার্ট করবে তখন লাইনগুলো বেশি বোল্ড করবে না, একটু আবছা রাখবে, তাহলে সেটাকে মানে যদি ভুলও হয় তাহলে ঠিক করা পসিবল। কিন্তু প্রথমেই যদি লাইনটা একদম ডার্ক হয়ে যায় না, তো সেক্ষেত্রে সেটাকে ম্যানেজ করাটা একটু টাফ হয়ে যায়। দেখো যে জিনিসটা হয়েছিল সেটাকে আমি কিন্তু এইভাবে মেকআপ করে দিলাম, আর আশা করি যখন কলকাটা কমপ্লিট হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না যে ওখানে এই ভুলটা ছিল। যেহেতু তোমরা প্রথম থেকে দেখছো বা আমি তোমাদেরকে জানিয়েছি, সেই জন্য কিন্তু বুঝতে পারছো, না হলে কিন্তু বুঝতে পারতে না। জাস্ট এবার ডটগুলোকে হোয়াইট দিয়ে হাইলাইট করলাম আর পাতাগুলোকে। আশা করি তোমাদেরকে সমস্ত কিছু ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অন্য কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি সেই ধরনের ভিডিও আপলোড করব। আর হ্যাঁ, আমাকে একজন মাটির থালাতে করতে বলেছিল, আসলে এখন ওয়েদারটা একটু কেমন যেন, সেই জন্য করছি না, তো সেটাও খুব তাড়াতাড়ি আপলোড করব। তো এটা হলো ফাইনাল লুক। থ্যাঙ্কস ফর ওয়াচিং।